আসসালামু আলাইকুম। জব অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপনের জন্য চলে আসলাম। সেটি হচ্ছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের কার্যালয় ঢাকা মহানগরী নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি পদ আছে, কতটি পদ আছে, আবেদনের যোগ্যতা এবং আবেদন করার সময় আপনাদের কি প্রয়োজন পড়বে, চলুন তা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং কি প্রয়োজন পড়বে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে তারপরে আবেদন করার। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড করলেই সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগরের শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পুনর্নিযুক্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম তুলনা সহকারী। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী বা সমমানের শিক্ষকতা যোগ্যতার অধিকারী এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 100 ও 70 শব্দ ষাটলিপি করার গতিসম্পন্ন এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 35 ও 30 শব্দ কম্পিউটারে টাইপ করার গতিসম্পন্ন। বেঞ্চ সহকারী। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি রেকর্ড সহকারী। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি দপ্তরি। একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক। তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী। একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলীতে দেখা যাচ্ছে যে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিগত 29/2014 খ্রিস্টাব্দ তারিখের 1 নং পরিপত্রে বর্ণিত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। খামের উপর প্রার্থীদের আবেদনকৃত পদের নাম ও নিজ জেলায় স্পষ্ট করে লিখতে হবে। তো বন্ধুরা, আমি অলরেডি জব অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রেখেছি। ভিডিও ডিসক্রিপশনে আবেদন ফর্মটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্র আগামী 14/3/2021 খ্রিস্টাব্দ তারিখ বেলা 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক অথবা কুরিয়ার সার্ভিস যোগে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত ঢাকা মহানগর বরাবর পৌঁছাতে হবে, অথবা সরাসরি অফিস চলাকালীন সময়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগরের নিজারত বিভাগে চাকরির আবেদনপত্র দাখিলের বক্সে জমা প্রদান করতে হবে। উক্ত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আগামী 14/3/2021 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে প্রার্থী যদি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হন, সেক্ষেত্রে তাদের বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে: শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে প্রার্থীদের ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপত্রের সত্যায়িত অনুলিপি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত অনুলিপি। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি। প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, পদের নাম ও নিজ জেলা ও ঠিকানা সহ 10 টাকার ডাকটিকিট সম্বলিত 9.5 ইঞ্চি × 4.5 ইঞ্চি মাপের একটি ফেরত খাম। অর্থাৎ আপনাদের সকল কাগজপত্রের সাথে আবার একটি ফেরত খামও দিতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেডে ট্রেজারি চালানের মাধ্যমে এই নম্বর কোডে জমা প্রদান করতে হবে এবং তারপরে সেই চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিকভাবে আবেদন করার, আর সঠিকভাবে যদি আবেদন না করেন তাহলে দেখা গেছে আবেদনপত্র বাতিল হতে পারে, অথবা অনেক সময় অ্যাডমিট কার্ডও আসে না। তো আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে 14 মার্চ 2021 খ্রিস্টাব্দ।
তো আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন? চাকরি আবেদন ফর্ম, এখানে আপনি সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপির সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করবেন। পদের নাম, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটি এখানে লিখবেন। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে স্মারক নম্বর 06, এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। আর হচ্ছে তারিখ হচ্ছে এই যে সার্কুলারটি কত তারিখে প্রকাশিত হয়েছে, যে 16/2/2021 খ্রিস্টাব্দ, এই তারিখটা এখানে লিখবেন। প্রার্থীর নাম, আপনার নাম বাংলায় লিখবেন, ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি লিখলেই হবে, একটি লিখবেন, যে কোনো একটি। জন্ম তারিখ লিখবেন, জন্মস্থান, বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে যে আগামী 14/3/2021 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, অর্থাৎ এই তারিখে আপনার বয়স কত সেটা এখানে লিখবেন। বছর, মাস, দিন। মাতার নাম, পিতার নাম এগুলো লিখবেন। ঠিকানা বর্তমান এবং স্থায়ী দুটাই লিখবেন। যোগাযোগের ক্ষেত্রে মোবাইল নাম্বার, ইমেল যদি থেকে ইমেল দিবেন। জাতীয়তা, জেন্ডার, ধর্ম, পেশা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি, এইচএসসি, স্নাতক যেটাই হোক আপনার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য সেটা উল্লেখ করবেন। বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, বোর্ড, বিশ্ববিদ্যালয়, গ্রেড, শ্রেণী, বিভাগ, অর্থাৎ জিপিএ, সিজিপিএ বা শ্রেণী, গ্রেড যেটাই হোক আপনারা উল্লেখ করবেন। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে সেটা লিখবেন। অভিজ্ঞতার বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ কোনো পদে যদি অভিজ্ঞতা চেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটি এখানে লিখবেন। কোটা, কারো যদি কোনো কোটা থাকে তাহলে এখানে টিক দিবেন। চালান, ব্যাংক ড্রাফট, পে অর্ডার নাম্বার, এটা হচ্ছে এই যে আপনি আবেদন করার জন্য যে 100 টাকা আপনি চালানের মাধ্যমে পাঠাবেন, এই চালানের মূল কপিতে একটি চালান নম্বর থাকবে, অর্থাৎ সেই নম্বরটা এখানে লিখবেন। আর যেদিন আপনি টাকাটা পরিশোধ করবেন সেই চালানের কপিতে যে তারিখ লেখা থাকবে সেই তারিখটা এখানে লিখবেন। ব্যাংক ও শাখার নাম, আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করবেন সেই ব্যাংক ও শাখার নাম লিখবেন। বিভাগীয় প্রার্থী কিনা, এটা হচ্ছে বিভাগীয় প্রার্থী তারাই যারা হচ্ছে অলরেডি এই প্রতিষ্ঠানে চাকরিরত আছে, তারা হচ্ছে বিভাগীয় প্রার্থী, তারা শুধু হ্যাঁতে টিক দিবেন, বাকি সবাই নাতে টিক দিবেন, অথবা প্রযোজ্য নয়। তারপরে আপনার এখানে স্বাক্ষর দিবেন, তারিখটা দিবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। আবারও ভিডিও শেষ করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে অল দিয়ে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।